হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তো জানবো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস কি, এর কাজ কি, এর ভাগ কি কি রয়েছে। আমাদের বইয়ে যে সমস্ত টপিকগুলি রয়েছে তার পাশাপাশি আরও এক্সট্রা জিনিস জানবো আইপি অ্যাড্রেস সম্পর্কে, যেটা আমাদের বইতে দেওয়া নেই। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো যে কথাটা বলেছে যে আইপি কথাটির পুরো নাম কি, ইন্টারনেট প্রোটোকল। তাহলে কি আইপি অ্যাড্রেসের সম্পূর্ণ নাম হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ঠিক আছে। টিসিপি এবং আইপি বা টিসিপি/আইপি প্রোটোকলের মাধ্যমে তথ্য আদান প্রদানের জন্য এই নেটওয়ার্ক সংযুক্ত প্রতিটি কম্পিউটারের পৃথক পৃথক ঠিকানা বা অ্যাড্রেসের প্রয়োজন হয়। মানে আমরা যখন অনলাইনে এক কম্পিউটার থেকে, ধরে নাও আমাদের যদি এটা একটা কম্পিউটার হয়, এই কম্পিউটার থেকে আমরা যদি আরেকটা কম্পিউটারের তথ্য পাঠাবো, তার কিছু অ্যাড্রেস থাকা প্রয়োজন। সেই অ্যাড্রেসটাই হলো আইপি অ্যাড্রেস। যেমন আমাদের প্রত্যেকের, যেমন তোমার আমার প্রত্যেকের ভিন্ন ভিন্ন বাড়ির ঠিকানা বা অ্যাড্রেস থাকে, সেরকম প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু আলাদা আলাদা বা ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু আইপি অ্যাড্রেস থাকে। টিসিপি/আইপি তথ্য পাঠানোর সময় বলে দেওয়া হয় কোন অ্যাড্রেসে ওই তথ্যটি যাবে। একেই বলা হয় আইপি অ্যাড্রেস। যখন টিসিপি/আইপি প্রোটোকলের মাধ্যমে তথ্যটা পাঠানো হয়, তখন সে তথ্যটা কোন ঠিকানায় যাবে সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসের মধ্যে থাকে। এই নেটওয়ার্কে একই নেটওয়ার্ক যুক্ত দুটি কম্পিউটারের আইপি অ্যাড্রেস কখনোই এক হবে না। মানে মনে করো আমরা একটা ওয়াইফাইয়ের সাথে যুক্ত হয়ে রয়েছি। ধরুন এটা যদি একটু ওয়াইফাই হয়, এখানে যদি একাধিক ইলেকট্রনিক ডিভাইস লাইক ফোন, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার যদি যুক্ত হয়ে থাকে, তাহলে প্রত্যেকের আইপি অ্যাড্রেস কিন্তু কখনোই এক হবে না। কারো আইপি অ্যাড্রেস কখনোই এক হতে পারে না। আমাদের প্রত্যেকের আইপি অ্যাড্রেস কিন্তু ভিন্ন ভিন্ন হবে। এই কথাটার মানে হচ্ছে এটা। একটি আইপি অ্যাড্রেসের দুটি অংশ থাকে। তাহলে একটা আইপি অ্যাড্রেসের দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে কি নেটওয়ার্ক আইডি আর একটা হচ্ছে হোস্ট আইডি। আমরা একটু পরেই জানবো যে নেটওয়ার্ক আইডি কি, হোস্ট আইডি কি। তাহলে পরীক্ষার জন্য তোমাদের যেটা ইম্পর্টেন্ট, একটা আইপি অ্যাড্রেসের কতগুলি অংশ, দুটি অংশ, একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি আর একটা হচ্ছে হোস্ট আইডি। কোনো আইপি অ্যাড্রেস সাধারণত দশমিক সংখ্যা ডেসিমেল নাম্বার লেখা হয়। তাহলে আইপি অ্যাড্রেস কি ডেসিমেল নাম্বারে লেখা হয়। সেটা কি, একটা আইপি অ্যাড্রেসের এক্সাম্পল হলো এটা 192.133.50.2, এটা একটা আইপি অ্যাড্রেসের উদাহরণ। এক্ষেত্রে 192.133.50 অংশটি হলো নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে এটা এই বাদবাকি অংশটা কি, যে অংশটা রয়েছে আমরা 192.133.50, এইটুকুনি অংশ হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস। আর এই যে এই দুই সংখ্যাটি হলো হোস্ট অ্যাড্রেস। হোস্ট বলতে কতগুলি কম্পিউটার যুক্ত রয়েছে বা কতগুলি ইলেকট্রনিক ডিভাইস যুক্ত রয়েছে, সেটা হচ্ছে হোস্ট অ্যাড্রেস। আই হোপ হোস্ট অ্যাড্রেস এবং নেটওয়ার্ক আইডির মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো। নেটওয়ার্ক আইডি ইন দ্য সেন্স যে তার যে অ্যাড্রেসটা থাকবে, ধরুন একটা ঠিকানা, যেমন ধরে নাও 733129, এটা হচ্ছে কালিয়াগঞ্জের পিনকোড, রাইট। এবং ধরে নাও তোমার বাড়ির নাম্বার হচ্ছে যে SE03, তাহলে 03টা হচ্ছে তোমার হলো হোস্ট অ্যাড্রেস, এরকম ব্যাপারটা। আর 733129 এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার হলো নেটওয়ার্ক আইডি। এটাকে আরও সহজ করে বোঝানো যায়, যেমন মনে করো ফোন নাম্বার, ভারতবর্ষের ফোন নাম্বার কি, ইন্ডিয়ার ফোন নাম্বার কি 10 ডিজিটের হবে এবং তার সামনে কি +91 থাকবে। তাহলে এই 91 যেটা রয়েছে সেটাকে আমরা ধরে নিতে পারি হচ্ছে নেটওয়ার্ক আইডি। বাদ বাকি প্রত্যেকটা ডিজিট মানে আমাদের হোস্ট আইডি কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা হবে, যেমন আমাদের প্রত্যেকের ফোন নাম্বার কিন্তু ভিন্ন ভিন্ন। এটাই এখানে বোঝানো হয়েছে। তাহলে 91টা হবে নেটওয়ার্ক আইডি আর বাদ বাকি অংশটা হবে কি হোস্ট আইডি। সুতরাং আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক অংশটি নেটওয়ার্কের কোন সেগমেন্টে উক্ত কম্পিউটারে যুক্ত আছে তাকে সূচিত করে। মানে আমাদের কোন এর ভাগ রয়েছে সেটা আমি পড়িয়ে দেবো একটু পরে, যেটা বইয়ে দেওয়া নেই। এবং হোস্ট অ্যাড্রেসটি নেটওয়ার্ক সেগমেন্টে যুক্ত কোনো একটি বিশেষ কম্পিউটারকে নির্দেশ করে। মানে হোস্ট নাম্বার 2 মানে একটা কম্পিউটার, হোস্ট নাম্বার 3 মানে আরেকটা আলাদা কম্পিউটার বা আলাদা একটা ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল ফোন, হোয়াট এভার, যে কোনো কিছু হতে পারে। একই হোস্ট কম্পিউটারের সাথে ল্যান এর মাধ্যমে আরও অন্য অন্য কম্পিউটার
ধরো ল্যানের মাধ্যমে আমাদের কি কম্পিউটার, প্রিন্টার, রাউটার, স্ক্যানার ইত্যাদি যে কোনো যন্ত্রাংশ মানে ইলেকট্রনিক যন্ত্রাংশ যুক্ত হতে পারে। উল্লেখিত আইপি অ্যাড্রেসটিকে কম্পিউটারের জন্য বাইনারি সংখ্যায় প্রকাশ করলে তা এরকম হবে। আমরা জানি কম্পিউটার একমাত্র শুধু বাইনারি সংখ্যাই বোঝে, তাহলে আমরা যে এই আইপি অ্যাড্রেসটাকে দেখতে পাচ্ছি না, এই আইপি অ্যাড্রেসটাকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করব তখন আমাদের এই রকম শো হচ্ছে। এখানে একটা প্রশ্ন আসে যে এক একটা আইপির যে বিট থাকে, মানে এক একটা আইপি কত বিটের হয়, এক একটা আইপি হচ্ছে 8 বিটের হয়, প্রত্যেকটা সেগমেন্ট ভিন্ন ভিন্ন 8 বিটের হয়, তাহলে 4টা 32 হচ্ছে। তাহলে মাথায় রাখবা যে আইপি অ্যাড্রেস দু প্রকার, আমি একটু পরে তোমাদেরকে শিখিয়ে দেবো, এটা তোমরা জাস্ট নোট ডাউন করে নাও এখানে। হ্যাঁ, আইপি অ্যাড্রেস দু প্রকার। লিখতে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, কি বললাম, আইপি অ্যাড্রেস দু প্রকার, একটা হচ্ছে আইপি আইপি ভি4, কষ্ট করে লেখো, আইপি ভি4 হলো 32 বিটের হয়, তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আইপি ভি4। আর একটা হয় আইপি ভি6, বা শুধু ভি6 দেওয়া থাকলেও মানে আইপি ভি6 এর কথা বলা হয়েছে, সেটা হয় 128 বিটের। কত বিটের? 128 বিটের। এটা জাস্ট নোট ডাউন করে নাও, এটা সম্পর্কে আমি পরে ডিটেলসে আলোচনা করছি। যাই হোক, যে এই 192 যেটা রয়েছে এটাকে যখন আমরা প্রত্যেকটা ভাগে ভাগ করব তখন দেখো প্রত্যেকটা কিন্তু 8 বিটের এক একটা করে সংখ্যা দাঁড়াচ্ছে। দেখো যদি গুণি 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা হচ্ছে, 8টা ডিজিট হচ্ছে, সেজন্য আমরা বলি এক একটা আইপি বিটের অক্টেট কিন্তু 8 বিট করে হয়, মানে এই টোটালটাকে কিন্তু একটা অক্টেট বলা হয়। তাহলে কতগুলো অক্টেট রয়েছে? 4টা অক্টেট রয়েছে, রাইট? 4টা অক্টেট রয়েছে, এখানে একটা অক্টেট রয়েছে, 4টা অক্টেট, তাহলে 4টা 32। তাহলে আইপি অ্যাড্রেসের প্রত্যেকটা আলাদা আলাদা বিট, প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু অক্টেট 8 বিটের করে কিন্তু হয়, তাহলে 4টা 32। তাহলে পরীক্ষা কোশ্চেন আসতে পারে আইপি অ্যাড্রেসের আইপি অ্যাড্রেস কত বিটের হয়? আইপি অ্যাড্রেস 32 বিটের হয়, রাইট? এবং আইপি অ্যাড্রেসের এক একটা অংশকে কি বলা হয়? অক্টেট বলা হয়। একটা অক্টেট কত বিটের হয়? একটা অক্টেট 4 বিটের হয়। তাহলে প্রত্যেকটা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, চলো তারপরে নেক্সটে আমরা আলোচনা করি। দেখো কি বলছে, উপরের বাইনারি সংখ্যার লেখা আইপি অ্যাড্রেসটি লক্ষ্য করলে দেখা যাবে তাতে মোট 32টি ডিজিট রয়েছে, মানে যদি গুণিয়ে হবে তাহলে 32টা ডিজিট থাকবে। সুতরাং আইপি অ্যাড্রেস হলো 32 বিটের সংখ্যা, যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম সেটা এখানেও লেখা রয়েছে। এই 32 বিটের সংখ্যা 8টি বিট একটি গ্রুপ করে 3টি দশমিক বিন্দু দ্বারা মোট 4টি ভাগে ভাগ করা হয়। পরীক্ষা আরেকটা কোশ্চেন আসে, IPv4 কোন চিহ্ন দ্বারা ভাগ করা হয় বা কোন চিহ্ন দ্বারা পৃথক করা হয়? তাহলে সেটা হবে দশমিক চিহ্ন দ্বারা বা দশমিক বিন্দু দ্বারা, রাইট? 8টি বিটের এই এক একটি ভাগকে কি বলা হয়? 8টি বিটের এক একটা ভাগকে বলা হয় অক্টেট, রাইট? 8টি বিটের এক একটা ভাগকে কি বলা হয়? অক্টেট। এই তাহলে এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এবং কি প্রত্যেকটা দশমিক সংখ্যা দ্বারা কিন্তু পৃথক করা হয়। টোটাল কতগুলো দশমিক সংখ্যা থাকে? টোটাল হলো 3টা দশমিক সংখ্যা থাকে, ভাগ থাকে 4টা, এবং এক একটা ভাগকে কি বলা হয়? অক্টেট বলা হয়। এবং একটা আমাদের অক্টেট কত বিটের হয়? 8 বিটের হয়, সেই জন্য 4টা 32 বিট। ক্লিয়ার তোমাদের? 32 বিটের সংখ্যার সাহায্যে নেটওয়ার্কযুক্ত সমস্ত কম্পিউটার নির্দিষ্টভাবে চেনা যায়। যেহেতু 32 বিট হয় তাহলে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন মানে কম্পিউটারকে আমরা আইডেন্টিফাই করতে পারি। আইপি অ্যাড্রেসের প্রতিটি সংখ্যার মান 0 থেকে শুরু হবে এবং শেষ হবে 255 পর্যন্ত, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আইপি অ্যাড্রেস শুরু কোথা থেকে হয়, শেষ কোথায় হয়, সেটা মাথায় রাখতে হবে। নেটওয়ার্ক ব্যবস্থায় প্রথম আইপি অ্যাড্রেস হলো 4টা 0 এবং শেষ আইপি অ্যাড্রেস হলো আমাদের 4টা 225, মাথায় রাখতে হবে। এই সংখ্যার সাহায্যে মোট 429 কোটির বেশি কম্পিউটারকে ইন্টারনেটের সাথে যুক্ত করা যায়। পরীক্ষায় কোশ্চেন আসে IPv4 এর সাহায্যে মোট কতগুলো কম্পিউটার যুক্ত করা যায়? মোট 429 কোটি কম্পিউটার যুক্ত করা যায়, বা তারও বেশি কম্পিউটার যুক্ত করা যায়, বা আমরা যদি ইংলিশে বলি 4 বিলিয়ন কম্পিউটার আমরা যুক্ত করতে পারবো। ওকে, তাহলে যদি বলা হয় যে তোমরা হচ্ছে IPv4 আইপি অ্যাড্রেসকে কী করে চিহ্নিত করবা, মাথায় রাখবা সেটা হচ্ছে কি হবে, আমাদের হচ্ছে IPv4 অ্যাড্রেস হলো
মানে এইভাবে থাকবে 192 ধরে নাও 168, একটা এক্সাম্পল দিচ্ছি 20, 10, 26, তার মানে কি তিনটা দশমিক সংখ্যা দ্বারা সেপারেট রয়েছে এবং কি এক একটা প্রত্যেকটা ভাগ ভাগ অবস্থায় রয়েছে, তাহলে প্রত্যেকটা এক একটা অক্টেট এবং তিনটা দশমিক সংখ্যা দ্বারা ভাগ রয়েছে। এটা হচ্ছে IPv4 এর বৈশিষ্ট্য, রাইট? নোট ডাউন করবা, কিন্তু যেটা যেটা বলছি সেটা সেটা নোট ডাউন তোমরা করতে থাকবা। আচ্ছা, এবার IPv6 কীরকম হয় সেটা আমি একটু পরে আলোচনা করছি। তার আগে দেখো কি বলছে, আইপি অ্যাড্রেসের যে শ্রেণী বিভাগ রয়েছে সেই শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা দেখবো এখন। দেখো, ইন্টারনেট প্রযুক্তিবিদরা আইপি অ্যাড্রেসকে মোট 5টি শ্রেণীতে ভাগ করেছে। এগুলি হলো ক্লাস, খুব সহজ, ক্লাস এ, বি, সি, ডি, ই, তাহলে মোট এই 5টা হচ্ছে আইপি অ্যাড্রেস রয়েছে। তোমাদের পাঠ্য অংশে 3টা সম্পর্কে আলোচনা করা হয়েছে, বাদ বাকি 2টো সম্পর্কে আমি খুব ব্রিফলি আলোচনা করে দেবো। এখানে লক্ষ্য করো, পরীক্ষায় কোশ্চেন আসে যে ক্লাস এ শ্রেণীর আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক আইডি প্রথম ডিজিট কি? প্রথম ডিজিট হলো 0। ক্লাস বি আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডি প্রথম কি দ্বারা শুরু হয়? 1 আর 0 দ্বারা শুরু হয়। আর ক্লাস সি 110 দ্বারা শুরু হয়। তাহলে এটা মুখস্থ করে রাখতে হবে যে ক্লাস এ শ্রেণীর আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক আইডি স্টার্টিং হলো 0, ক্লাস বি আইপি অ্যাড্রেসের স্টার্টিং 10, আর ক্লাস সি আইপি অ্যাড্রেস স্টার্টিং 110। আই হোপ তোমরা বুঝতে পেরেছো ডিফারেন্সিয়েটগুলো কীভাবে করতে হয় বা কী কী রয়েছে, পরীক্ষা কীভাবে কোশ্চেন আসতে পারে সেটা আমি বলে দিচ্ছি। এবার দেখো, ক্লাস এ শ্রেণীর আইপি অ্যাড্রেস, যে সকল নেটওয়ার্কে অনেক কম্পিউটার বা হোস্ট সংযুক্ত থাকে সেই ক্ষেত্রে ক্লাস এ শ্রেণীর আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়। খুব ইম্পর্টেন্ট লাইন, যে সকল নেটওয়ার্কে অনেক কম্পিউটার, প্রচুর সেই ক্ষেত্রে ক্লাস এ শ্রেণীর আইপি অ্যাড্রেস আমরা ব্যবহার করে থাকি, রাইট? যেমন মনে করো গুগল, ফেসবুক, অ্যামাজন, এগুলো বড় বড় কোম্পানি, তাদের এখানে প্রচুর কম্পিউটার রয়েছে, বড় বড় সংস্থা, তাহলে তারা ক্লাস এ শ্রেণীর আইপি অ্যাড্রেস ব্যবহার করবে। ক্লিয়ার? এই লাইনটা মানে ক্লিয়ার হলো? অ্যাড্রেস লেখার নিয়ম, এই শ্রেণীর নেটওয়ার্ক আইডিটি 1 অক্টেটের অর্থাৎ 8 বিট চওড়া হয়, যেটা আমরা একটু আগে দেখলাম। তাহলে একটা 8 বিট করে চওড়া হবে, কিন্তু আমরা দেখলে বুঝতে পারবো যে ক্লাস এ শ্রেণীর আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক আইডিটা কিন্তু ছোট, কিন্তু হোস্ট আইডিটা বড়। দ্যাট মিন এখানে মাথায় রাখতে হবে এর নেটওয়ার্ক আইডির সংখ্যা কত? নেটওয়ার্ক আইডি হচ্ছে কিন্তু 8 বিটের, রাইট? নেটওয়ার্ক আইডি হচ্ছে 8 বিটের, আর বাকি যে এই 8 বিট প্রত্যেকটা রয়েছে, তাহলে এই প্রত্যেকটা 8 বিট আমাদের কিন্তু গুণ করে যাবে না, 3024 বিটের কিন্তু হোস্ট আইডি, এটা কিন্তু মাথায় রাখতে হবে, রাইট? যে আমাদের ক্লাস এ শ্রেণীর আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক বিট হলো 8 বিটের, আর হোস্ট আইডি কিন্তু কত বিটের? 24 বিটের। কি করে হলো? কারণ তিনটা, এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে এক একটা 8 বিট করে হলে 3টা 24, তাহলে 24 বিটের কিন্তু আমাদের কি হবে? হোস্ট আইডি হবে। দেখো এখানে বলে দিয়েছে, এখানে আবার আরও একটা গল্প রয়েছে, সেটা বুঝতে হবে। দেখো বলছে নেটওয়ার্ক অ্যাড্রেস এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা মাথায় রাখতে হবে, সর্বদাই 0 হবে। তাহলে মোস্ট সিগনিফিকেন্ট বিট সর্বদাই 0 হবে। আমি একটু আগে দেখলাম যে শুরুটা কিন্তু সবসময় 0ই হবে, এবং পরবর্তী 7 বিট সংখ্যা দ্বারা তৈরি হয় ক্লাস এ শ্রেণীর অ্যাড্রেস। মানে কি, এই যে দেখো এটা মাস্ট, এই ঘরটা মাস্ট 0ই হবে, আর বাদবাকি যে 7টা ঘর থাকবে এখানে ভিন্ন 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 সংখ্যা বা ডিজিট কিন্তু হতে পারে, এটা এখানে বলেছে। অর্থাৎ এর সাহায্যে মোট 2^7, মানে যেহেতু 7টা হচ্ছে সেজন্য 7, একটা তো বাদ হয়েছে, সেটা তো 0 মাস থাকবেই, এই জন্য 128টি নেটওয়ার্ক অ্যাড্রেস হতে পারে। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস কতগুলো হতে পারে? 128টা হতে পারে। এই 128টির মধ্যে 2টি বিটকে বিশেষ কাজের উদ্দেশ্যে সংরক্ষিত রাখা হয়, ফলে মোট 126টি নেটওয়ার্ক অ্যাড্রেস থাকতে পারে। একটা জিনিস মাথায় রেখে দিবা, সব জায়গায় যখন আমরা বের করবো কি না -2 হয়ে যায়। -2 কেন হয়? যে দুটো যে থাকে, এই দুটো বিশেষ পারপাসে সেটা রেখে দেওয়া হয়, সেটা ইউজ করা হয় না, সেজন্য -2 করে দেওয়া হয়। আর দেখো এখানে যেটা বলেছে, বাকি 3টি অক্টেট, মানে বাকি যে 3টা অক্টেট পড়ে আছে, যেটা হচ্ছে হোস্ট আইডির জন্য রয়েছে, সেটা 24 বিট হোস্ট আইডির জন্য বরাদ্দ থাকে। এর মধ্যে থেকেও 2^24 -2 আমাদের এতগুলো ডিজিট কিন্তু হোস্ট, মানে এতগুলো কম্পিউটার বা এতগুলো মোবাইল ফোন বা এতগুলো ইলেকট্রনিক ডিভাইস কিন্তু যুক্ত হতে পারে। বুঝতে পেরেছো? তোমাদের কিন্তু 2^24 -2 পড়লেই হবে, এত বড় ডিজিট না পড়লেও হবে।
সেম একইভাবে দেখো ক্লাস বি শ্রেণীর আইপি অ্যাড্রেসের কথা এখানে বলেছে। কি বলছে, মাঝারি থেকে বড় মাপের নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হয় ক্লাস বি শ্রেণীর আইপি অ্যাড্রেস। যেমন মনে করো জিও কোম্পানি, এয়ারটেল কোম্পানি, এইরকম আমাদের বড় বড় কোম্পানি রয়েছে, যেগুলো হচ্ছে মনে করো লেন্সকার্ট, ফ্লিপকার্ট, যেটা একটু একটু ছোট, মানে ওই গুগলের থেকে একটু ছোট বা ফেসবুকের থেকে একটু ছোট, তারা ক্লাস বি ব্যবহার করতে পারে, বা যার যেটা রিকোয়ারমেন্ট সে সেই অনুযায়ী ব্যবহার করতেই পারে। ক্লাস বি শ্রেণীর অ্যাড্রেস লেখার নিয়ম হলো এই শ্রেণীর নেটওয়ার্ক আইডিটি 16 বিট চওড়া হয়। কারণ আমরা একটু আগে দেখলাম 16 16 32 হবে, কারণ এই যে 8 8 এ 16, এই 8 8 এ 16, এই এই 8 বিট মানে নেটওয়ার্ক আইডি নিবে, 8 8 16 বিট নেটওয়ার্ক আইডি নেবে, 8 8 16 বিট কে নেবে, 8 8 16 বিট হোস্ট আইডি কিন্তু নিয়ে নেবে। আর এই নেটওয়ার্ক আইডির প্রথম 2টি বিট কিন্তু মাস্ট 1 আর 0 হবে, আর বাদ বাকি যে 6টা বিট রয়েছে সেটা কিন্তু ভিন্ন ভিন্ন নাম্বার কিন্তু জেনারেট হবে, সেটা এখানে বলে দেওয়া রয়েছে। 16 বিটের মধ্যে প্রথম 2টি বিট সর্বদাই 10 হবে, যেটা আমরা দেখে নিলাম। পরবর্তী 14টি বিট সংখ্যা দ্বারা তৈরি হয় ক্লাস বি শ্রেণীর অ্যাড্রেস। সুতরাং এর সংখ্যা 2 টু দি পাওয়ার 24 - 2 16,382টি নেটওয়ার্ক অ্যাড্রেস তৈরি হতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছো? সবসময় কিন্তু -2 হবে, কারণ কি বলে দিয়েছি একটু আগে, প্রত্যেকটা কিন্তু বিশেষ বিশেষ পারপাসে বরাদ্দ করা থাকে, এই জন্য -2 থাকে। এরপর কি বলেছে দেখো, ক্লাস বি শ্রেণীর নেটওয়ার্ক হোস্ট অ্যাড্রেসের জন্য বরাদ্দ থাকে 16টি বিট। একটু আগে দেখলাম, এই জন্য কি এটা 2 টু দি পাওয়ার 16 - 2, এই জন্য 65,534টি হোস্ট অ্যাড্রেস এখানে তৈরি হচ্ছে। আই হোপ এটা তোমাদের কিন্তু বুঝতে পেরেছো, এবং তোমাদের কিন্তু এটা মুখস্থ করতে হবে। সবসময় 2 এর মাথায় সে পাওয়ারটা চলে যাবে যতগুলো বিটের হচ্ছে, এবং সবসময় -2 কিন্তু হয়ে যাবে। এবার দেখো, যত নিচে আসবে তত কি হতে থাকবে, নেটওয়ার্ক অ্যাড্রেস বাড়তে থাকবে, হোস্ট অ্যাড্রেস কিন্তু কমতে থাকবে। এবার দেখো কি বলেছে, ক্লাস সি শ্রেণীর আইপি অ্যাড্রেস। এই ধরনের অ্যাড্রেসে ছোট আকারের নেটওয়ার্ক যেমন ল্যানের জন্য ব্যবহার করা, যেমন মানে আমরা ব্যবহার করছি, সেই ক্ষেত্রে ক্লাস সি শ্রেণী ব্যবহার করতে পারি আমরা, রাইট? এই অ্যাড্রেসের লেখার নিয়ম হলো এই শ্রেণীর নেটওয়ার্ক অ্যাড্রেসটি 3টি অক্টেট অর্থাৎ 24 বিট চওড়া হয়। দেখো আমরা এখানে দেখতে পারবো, দেখো নেটওয়ার্ক আইডি বাড়ছে, এই যে 8, এই যে 8, এই যে 8, 3 এটা 24 হয়ে গেল নেটওয়ার্ক আইডি। আর 8 হলো কিসের জন্য, 8 হলো হোস্ট আইডির জন্য হয়ে গেল। আর এই 3টা বিট বরাদ্দ থাকছে, 3টা বিট বরাদ্দ থাকছে 1110, এটা হচ্ছে বাদ চলে গেল। এবার কি, এটা তো বলে দিলাম, এই 24 বিটের মধ্যে প্রথম 3টে বিট সর্বদা 1110 হবে, এটা আমরা দেখে নিলাম। পরবর্তী 21টি বিট দ্বারা তৈরি হয় ক্লাস সি শ্রেণীর আইপি অ্যাড্রেস, এটা যে কোনো কিছু হতে পারে। সুতরাং এর সাহায্যে 2 টু দি পাওয়ার 21 - 2 অর্থাৎ আমাদের এতগুলো নেটওয়ার্ক আইডি তৈরি হতে পারে। আর এখানে হোস্ট অ্যাড্রেস মোট সংখ্যা কত, 8টি বিট বরাদ্দ থাকে, এই জন্য 2 টু দি পাওয়ার 8 - 2 অর্থাৎ 254টি হোস্ট কিন্তু যুক্ত হতে পারে। মানে 0 থেকে 254টা টোটাল আমাদের কম্পিউটার যুক্ত হতে পারে, মানে 255টাই কিন্তু হয়ে গেল, রাইট? 0 মানে তো 0 ধরে না, 1 থেকে শুরু হলো, 2 3 এইভাবে হোস্ট অ্যাড্রেস একের পর এক বাড়তে থাকে। এই ছিল বইয়ের টপিক। এছাড়াও আমি কিছু জিনিস এক্সট্রা আলোচনা করব এই আইপি অ্যাড্রেস নিয়ে। দেখো, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, দেখো আমি যেটা বলছি সেটা প্রত্যেকটা এবার কিন্তু তোমাদেরকে নোট করতে হবে, ঠিক আছে? দেখো, অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং মানে কম্পিউটার অ্যাড্রেসিং দুই প্রকার, একটা হচ্ছে কি আইপি, আর একটা হচ্ছে ম্যাক। আইপি মানে জানলাম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, আর ম্যাক মানে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, ঠিক আছে? প্রত্যেকটাই এই দুটোই কিন্তু অ্যাড্রেস। এটা হচ্ছে কি অ্যাড্রেস, এটা হলো ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল মানে কোনো কম্পিউটারের বা কোনো ইলেকট্রনিক ডিভাইস যেটা ফিজিক্যাল অ্যাড্রেস, যেটা কোনো সময় পরিবর্তন হবে না, সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। আর আইপি অ্যাড্রেসটা কি, আইপি অ্যাড্রেসটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, মানে যে সেই ঠিকানায় পৌঁছাবে সেটা হলো আইপি অ্যাড্রেস, সেই ঠিকানাটা। আবার এর মধ্যে অনেক ভাগ রয়েছে। আইপি অ্যাড্রেস হবে দু প্রকার, হ্যাঁ। একটা হচ্ছে তোমার প্রাইভেট আইপি, একটা হচ্ছে প্রাইভেট আইপি, একটা প্রাইভেট আইপি, আর একটা হচ্ছে পাবলিক আইপি। প্রাইভেট মানে পার্সোনাল কাজে যে আইপিটা ব্যবহার করছি সেটা হচ্ছে প্রাইভেট আইপি।
পাবলিক আইপি মানে যে সমস্ত ওয়েবসাইটগুলো আমরা দেখতে পাচ্ছি বা যেগুলো হোস্ট রয়েছে সেগুলো হচ্ছে পাবলিক আইপি। এগুলো সম্পর্কে অত ডিটেলসে যাব না, মেন মোটা যেটা আমরা যেটা বুঝবো সেটা খুব ইজি জিনিস। তোমরা আই হোপ আগেরটা নোট ডাউন করেছো বা ভিডিওটা মানে আগিয়ে দেখে নিবা। চলো এবার যেটা আমি বলছি, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আইপি অ্যাড্রেস, এটা নোট ডাউন করো। আইপি অ্যাড্রেস মূলত দুই প্রকার, যেটা আমি একটু আগে বললাম, IPv4 আর হচ্ছে IPv6। এটা হচ্ছে মূলত দু প্রকার। IPv4 32 বিটের হয়। কত বিটের? 32 বিটের হয়, বিটস হবে, হ্যাঁ। আর IPv6 কত বিটের হয়? একটু আগে বললাম 128 বিটসের হবে, রাইট। আর এটা হচ্ছে শুরু হবে 0 থেকে 255 পর্যন্ত, যেটা আমি একটু আগেও দেখলাম। আর এটা অনেকগুলো হবে, এটা 0 থেকে এফ 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 এফ, এটা হচ্ছে এফটা রয়েছে হেক্সাডেসিমেলে রয়েছে, অর্থাৎ 65,535টা, 65,500, সরি এখানে জায়গা মনে হয় নেই, আমি এখানে, আচ্ছা এটা কেটে দিই, আমি এটা নিচে লিখছি, হ্যাঁ, বা উপরে লিখে দিচ্ছি, হ্যাঁ, 65,535। এই যে এটা হচ্ছে আমি এখানে লিখে দিলাম, জাস্ট একটু অ্যাডজাস্ট করে নাও। তো এই ট্রিপল এফ মানে 65,535 পর্যন্ত আমাদের এতগুলো ডিভাইস যুক্ত হতে পারে, রাইট। মানে ডিভাইস না, মানে এতগুলো নাম্বার ও জেনারেট করতে পারে, রাইট। এরপরে কি আমাদের একটু আগে দেখলাম যে ওই ক্ষেত্রে মানে প্রায় 4 বিলিয়ন আমাদের হলো ডিভাইস যুক্ত হতে পারে। এটা নোট ডাউন করে নাও, 4 বিলিয়ন, BILLION, 4 বিলিয়ন ডিভাইস যুক্ত হতে পারে। আর এখানে 340 ট্রিলিয়ন, 340 TRILLION, 340 ট্রিলিয়ন ডিভাইস এখানে যুক্ত হতে পারে। তার মানে ভাবো যে হারে ইলেকট্রনিক ডিভাইসের সংখ্যা বাড়ছে, আস্তে আস্তে আমাদের এই IPv4 মানে শেষ হয়ে যাচ্ছে। সেজন্য আমাদের কিন্তু IPv6 ইন্ট্রোডিউস করা হয়েছে। দেখবা তোমাদের মোবাইল ফোনগুলোতে IPv4ও রয়েছে, IPv6ও রয়েছে। এবার মূল যে ডিফারেন্টটা, আমি ডিফারেন্টটা এখানে লিখছি, যে IPv4 দেখতে এরকম হয়, যেটা তোমাদেরকে একটু আগে দেখালাম, 192.168.10.26 সেপারেট কি করা হচ্ছে, আমাদের ডট দ্বারা সেপারেট করা হচ্ছে, এবং এক একটা কত বিট করে হচ্ছে, এক একটা হচ্ছে তোমাদের হচ্ছে 4 বিট করে হচ্ছে, রাইট, সরি মানে 8 অক্টেট করে হচ্ছে। টোটাল হচ্ছে আমাদের 4টা অক্টেট রয়েছে। এই এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, মানে মোট 4টা অক্টেট রয়েছে, তাই তো। সেজন্য আমাদের আমাদের কি হিসাব করলাম, কি এক একটা কত অক্টেটের, 8 অক্টেটের, তাই তো, মানে 8 বিটের, তাহলে 4টা এখানে 32টা হচ্ছে, এই জন্য 32 বিট। আর এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে আমি লিখছি তোমাদের ক্ষেত্রে ভালো মতন বুঝবা, এটা তোমরা লিখবা পরিষ্কার করে লিখছি, 3F ডবল বি, এটা একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম অনেক হয়, প্রত্যেকটা ডিফারেন্ট হবে, হ্যাঁ। তোমরা গুগলে সার্চও করতে পারো, 18064545, আমার জায়গা নেই, আচ্ছা আমি এটাকে নিচে লিখছি, এটাকে ইগনোর করো, নিচে লিখছি এটাকে আমি, হ্যাঁ, এখানে লিখছি 4545, রাইট, কোলন 2:100, মানে 100 কোলন, তারপরে হচ্ছে L8, এল হবে না, এটা ধরে নাও 18 করো, 18FF:47। তাহলে দেখো এই ক্ষেত্রে কি হলো, আমাদের 8টা অক্টেট হলো। দেখো ভালো মতো যদি দেখি, যদি আমি অন্য কালার নিয়ে দেখি,
দেখো এটা একটা হলো, এটা একটা, এটা একটা হলো, তা দুটো হলো, এটা একটা হলো, তাহলে কতগুলো, তিনটা হলো, এটা একটা হলো, চারটা হলো, এটা একটা হলো, পাঁচটা হলো, আচ্ছা 1 2 3 4 5, মিস্টেক হচ্ছে, 3FBB1806 45452, আচ্ছা এখানে 100:18FF, আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে। হ্যাঁ, আমি একটু কারেকশন করি, আচ্ছা এটাকে আমি একদম ক্লিয়ার করে কারেকশন করছি। আচ্ছা আমি নতুন পেজে প্রথম থেকে লিখছি, হ্যাঁ তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এরকম হবে, আমি এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ না জায়গা নেই। আচ্ছা দাঁড়াও, আচ্ছা স্লাইড নেই, স্লাইড নিতে হবে, একটু ওয়েট করো, আমি আরেকটা স্লাইড নিয়ে নিই। চলো এ বোঝাতে সুবিধা হবে, আমি লিখছি ডিজিটটা, হ্যাঁ ভালো মতো নোট ডাউন করবে, হ্যাঁ এটা হচ্ছে কারেক্ট, 3F1806:4545:2:100 মানে 100 মানে পরপরই হবে, আমি নিচে লিখছি L8FF, আচ্ছা এটা 1 করো, হ্যাঁ এটা এল হবে না, FE, AP হবে না, সরি AP হবে না, F221:47, ঠিক আছে। এবার দেখো তোমার নোট ডাউন করে নেওয়াটা ভালো মতন আগে, এবার আমি বোঝাচ্ছি, দেখো এটা একটা অক্টেট, 1 2 3 4 5 6 7 8, এটা কিন্তু কিছু না, এটা কিন্তু ইগনোর করো, হ্যাঁ তাহলে কতগুলো অক্টেট হলো, তাহলে এটা একটা অক্টে 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা হচ্ছে 8 অক্টেটের, 8 অক্টেট মাথায় রাখতে হবে, এটা কত অক্টেটের, 8 অক্টেটের, এটা হচ্ছে 8 অক্টেট, সরি এটা হচ্ছে 8 অক্টেটের, তার মানে IP v6 হলো 8 অক্টেটের হয়, আর IP v4 হচ্ছে কিন্তু আমাদের 4 অক্টেটের হয়। 4 অক্টেট মানে কি, আমাদের প্রত্যেকটা কিন্তু দেখো এখানে যদি লক্ষ্য করি, দেখো এই যে এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, তার মানে কি 1 2 3 4, 4টা অক্টেট, আর এই ক্ষেত্রে কতগুলো অক্টেট হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8টা অক্টেট হচ্ছে, এটা হচ্ছে আমাদের পয়েন্ট আউট করার বিষয় রয়েছে, আমরা হচ্ছে এটাকে পয়েন্ট আউট করে মাথা রাখবো, ঠিক আছে। এরপরে দেখো যেটা আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা খুব ইম্পর্টেন্ট, মানে এটা বইয়ে দাও নেই কেন সত্যিকারই ভাবার বিষয়, আমি এটাকে আরেকটা স্লাইড নিয়ে তোমাদেরকে দেখাই। দেখো এবার আমি যেটা লিখবো তোমরা এটা নোট ডাউন মাস্ট করবাই। দেখো ক্লাস অফ আইপি, পয়েন্ট করো CLASS, ক্লাস অফ আইপি, ক্লাস অফ আইপি, এটা হচ্ছে কিন্তু ক্লাস অফ আইপি, আমরা কার করছি, IPv4 এর পড়বো, আমরা IPv4, রাইট IPv4 এর পড়বো। এবার দেখো কি করে আমরা চিহ্নিত করবো যে এটা কোন শ্রেণীর আইপি অ্যাড্রেস, আমি প্রথম থেকে লেখা শুরু করছি, প্রথম থেকে লেখা শুরু করছি, CLASS ক্লাস এ, ক্লাসে শুরু হবে 0 থেকে 0 টু
126 পর্যন্ত, 0 থেকে 126 পর্যন্ত। তাহলে দেখো এটা কিরকম হতে পারে, এর এক্সাম্পলটা এরকম হতে পারে 125.255, এইটা ম্যাক্সিমাম 255 পর্যন্ত যেতে পারে, মানে এগুলা ঘর 0 থেকে 255 উপরে হবে না, 255 23.17। ওকে, তাহলে ক্লাস 8 চিহ্নিত কিভাবে করব, 0 থেকে 126 মধ্যে যে কোনো ঘর যদি মানে প্রথম ঘরটা মাথা রাখতে, প্রথম ঘরটা 0 থেকে যদি 126 মধ্যে আসে, আর এটা যে কোনো কিছু হতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে, তাহলে সেটা তখন ধরে নিতে হবে এটা হলো ক্লাস এ শ্রেণীর আইপি অ্যাড্রেস। ওকে, এবার আমি ক্লাস বি এর করি। ক্লাস বি এর কি হবে, ক্লাস বি এর এরপর থেকে মানে 126 পরে 27 বাদ দিয়ে 128, কারণটা কি পরে বলছি। 128 থেকে 196 পর্যন্ত এটা হচ্ছে ক্লাস বি আইপি অ্যাড্রেস। আর এই ক্ষেত্রে আমাদের 191 মানে যে কোনো 128 থেকে 196 মধ্যে যে কোনো প্রথম ঘরটা হতে পারে, 191.23.28.144, তাহলে এটা হচ্ছে ক্লাস বি আইপি অ্যাড্রেস। এবার হচ্ছে ক্লাস 3 আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে কি হচ্ছে, সরি ক্লাস সি এর ক্ষেত্রে কি হচ্ছে, এটা 192, এটা হচ্ছে 191 পর্যন্ত হবে, মাই মিস্টেক, এটা হচ্ছে 191 পর্যন্ত হবে, আর এটা হচ্ছে 192 থেকে 223 পর্যন্ত হবে। এটা হচ্ছে 128 থেকে 191, এটা হচ্ছে ক্লাস সি হচ্ছে 192 থেকে 223 মধ্যে হবে। অর্থাৎ যদি তোমরা দেখো 192, ওহ কাজ করছে না ঠিক মতন, 192.204.19.14, এটা কোন শ্রেণী আইপি অ্যাড্রেস দেখে বুঝতে পারছি, এটা হচ্ছে ক্লাস সি শ্রেণী আইপি অ্যাড্রেস। এবার একটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, আমাকে বলো এটা এটা কি হবে, একটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। মনে করো এরকম রয়েছে 110.25.06.204, এটা কোন শ্রেণী আইপি অ্যাড্রেস তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এরপরে বলো 128.003.255.01, এটা কোন শ্রেণীর আইপি অ্যাড্রেস ফাইন্ড আউট করতে হবে। এটা বলো 221.01.03. আমাদের 05, এটা কোন শ্রেণীর আইপি অ্যাড্রেস হবে। তোমাদের এগুলো হচ্ছে কি থাকলো, এগুলো হচ্ছে হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। এই হোমওয়ার্কগুলো তোমাদেরকে আমাকে করে দেখাতে হবে। এরপরে যেটা রয়েছে আমি এটাকে মুছে দিচ্ছি, তোমরা চাইলে পজ করে নিয়ে দেখে নিতে পারো। এবার দেখো আমরা জানলাম আরো দুটো আইপি অ্যাড্রেস রয়েছে, তো সেগুলো সম্পর্কে আমরা জানবো। এবার দেখো ক্লাস সি এর পরে ক্লাস ডি শ্রেণীর যে আইপি অ্যাড্রেসটা রয়েছে, যেটা হচ্ছে 224 থেকে শুরু হচ্ছে, 224 থেকে আমাদের যাচ্ছে 239 পর্যন্ত, 224 থেকে 239 পর্যন্ত, রাইট। এটা হচ্ছে মাল্টিকাস্টিং এর জন্য, এটা হচ্ছে কিসের জন্য ইউজ হয়, মাল্টিকাস্টিং এর জন্য। তোমরা লিখবা হচ্ছে
ইউজ ফর মাল্টিকাস্টিং, MULTI মাল্টি CASTING, মাল্টিকাস্টিং এর জন্য এটা ব্যবহার করা হয়, রাইট। মাল্টিকাস্টিং মানে কি, যেমন ধরো আইওটি ডিভাইস, ঠিক আছে, যেমন মনে করো অটোনোমাস কার, তারপরে আমরা মুখ দিয়ে কিছু বলছি, এসিও অফ হয়ে যাচ্ছে, কোনো রোবট, অ্যালেক্সা, তো এই সমস্তর জন্য আমাদের এই ক্লাস ডি শ্রেণীর আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়, রাইট। আর ক্লাস ই শ্রেণীর আইপি অ্যাড্রেস যেটা হচ্ছে ক্লাস ই শ্রেণীর আইপি অ্যাড্রেস যেটা হচ্ছে 240 থেকে 240 থেকে আমাদের 255 পর্যন্ত হচ্ছে, সেটা আমাদের ব্যবহার করা হচ্ছে ইউজ ফর রিসার্চ পারপাস, রিসার্চের জন্য। এটা কি জন্য ইউজ হচ্ছে? রিসার্চের জন্য ইউজ হয়, এটা মাথায় রাখবা। 240 থেকে 255 কিসের জন্য ব্যবহার করা হয়? রিসার্চের জন্য। এবার তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে স্যার আমরা তো সবই দেখলাম, কিন্তু মিডিল থেকে 127 কোথায় গেল, তাই না? কোথাও যায়নি, মাথায় রাখবা যেটা হচ্ছে 127 রয়েছে, 127 পয়েন্ট, ধরো যে কোনো কিছু 0.0.1, এই 127টা ব্যবহার করা হয় মেনলি লোকাল সার্ভার বা পার্সোনাল পারপাসে। লোকাল সার্ভার, আমি এখানে নিচে লিখে দিচ্ছি, লোকাল সার্ভার অর না হবে কি পার্সোনাল ইউজড। তাহলে এই 127টা কি, যেমন ধরে নাও আমি এফটিপি সার্ভার ইউজ করছি, তখন আমাদের কিন্তু এই 127.0.1 দিয়ে কিন্তু আমাদের ফাইলগুলো ট্রান্সফার হচ্ছে। আমি লোকাল হোস্ট ইউজ করছি, তখন কিন্তু এই আইপি অ্যাড্রেসটা ইউজ হচ্ছে। আমি এক্সজেন্ডার বা যে কোনো মোবাইল অ্যাপ দিয়ে আমরা এক কম্পিউটার থেকে আর এক মোবাইল ফোন থেকে আর মোবাইল ফোনে ডেটা ট্রান্সফার করছি, সেখানেও কিন্তু এটাই কিন্তু ইউজ হচ্ছে। আই হোপ তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি আইপি অ্যাড্রেসের টোটাল গল্প। এই ভিডিও দেখলে আই হোপ আইপি অ্যাড্রেসের সমস্ত ডিটেলস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যদি কোথাও ডাউট থাকে তোমরা কমেন্ট করতে পারো বা পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করতে পারো। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।